হ্যালো এভরিওয়ান, খুব ভালো আছো, আশা করি সুস্থ আছো। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে বক্তব্য রাখি এবং বিগত জবের থেকে আমি ফেসবুক করি। তার কিছুদিন পর থেকেই আমি এই সমস্ত জিনিস নিয়ে বক্তব্য রাখার চেষ্টা করি, যদি সেটা প্রতিহত করা যায়। সমাজের কি খারাপ জিনিস, কি মানে আমার চোখে দৃষ্টিকোণ থেকে কোন জিনিসটা খারাপ লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে, ভালো লাগা জিনিসটাকেও যেভাবে বলতে ভালোবাসি, খারাপ লাগা জিনিসটাকেও সেভাবে ব্যক্ত করতে পছন্দ করি। তার কারণ সমাজের যদি ১০ জন মানুষের থেকে যদি ২ জন মানুষও শুনে সেটাকে সংশোধন করার চেষ্টা করে, তাহলেও মনে করব জিনিসটা ভালো। অনেকেই বলেছেন, যারা নতুন হয়তো জানেন না, ডিম থেরাপি যেটা চলছে এখন বর্তমান সরকারের ব্যবস্থাপনায়, চিন্তাভাবনায়, সরকারি ব্যবস্থাপনায় না, এটা মানুষই তৈরি করেছে, কিন্তু সেটা এখনও মানুষ বিরত কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। কেন অ্যাকশনটা খুব প্রকটভাবে নেওয়া হচ্ছে না জানি না। কারণ ডিম থেরাপি যেটা চলছে সেটা থেরাপি নয়, এটা একটা অসভ্যতামি, এটা একটা বর্বরতা। তো কীরকম ধরনের বর্বরতা? মানুষ হয়তো মানুষকে মারতে পারছে না, মানে হিংস্রতার সাথে মানুষ মানুষকে এই ডিম ছোড়াছুড়ির কারবারে মানুষ লিপ্ত হয়েছে। এটা কবে থেকে শুরু হয়েছে? আপনারা খুব সম্ভবত মনে রাখবেন, দেখবেন, এটা ফার্স্ট হয় কোয়েল মল্লিকের সাথে। ও দাঁড়ানোর পর, তৃণমূল থেকে দাঁড়ানোর পর, ও যেদিনকে ওর বাবার সাথে, রঞ্জিত মল্লিকের সাথে, ওদেরকে আমার এখন আর সেইভাবে শ্রদ্ধা করার মতন কোনো জায়গায় ওরা রাখেনি। কিন্তু সেটা একটা ডিম কি দুটো ডিম ছিল, সেটাও আমি সেদিনকে কিছু খারাপ মনে করিনি, কারণ এটা ওর প্রাপ্য ছিল এবং রঞ্জিত মল্লিকের সেটা প্রাপ্য ছিল। যে শেষ পর্যন্ত যে যে দর্শনে তৈরি, যে আর্টিস্ট যে চিন্তাভাবনায় তৈরি, তার বাইরে গিয়ে রাজনীতি, এটার তো কোনো নীতি হয় না। মানে সম্পূর্ণভাবে তুমি সম্পূর্ণ সঠিকভাবে একদম সব কিছু স্টেপ বাই স্টেপ চলবে, সেটা হয় না। রাজনীতিতে এটা নয়। রাজনীতিকে অনেকেই বলে এটা কূটনীতি, অবশ্যই এটা কূটনীতি। সেটা যদি কূটনীতি করে সমাজের ভালো হয় তো ভালো, আর সমাজের যদি ক্ষতি হয় তো অবশ্যই ক্ষতি। কোন নীতিটা তোমার ভালো করছে আর কোন নীতিটা তোমার সমাজকে খারাপ করছে, মানে মানব জগৎকে, মানুষদের নিয়েই তো, সমগ্র মানুষকে নিয়েই তো একটি সমাজ। মানুষের প্রত্যেকটা মন কখন কলুষিত হচ্ছে, কোন নীতিতে চললে মানুষ আজকে এরকম পর্যায়ে যাচ্ছে, সেটা বুঝতে হবে। তো যাই হোক, ডিম থেরাপি যে জিনিসটা, যেটা নিয়ে আমি বলছিলাম, যে ডিম থেরাপিটা আমার কাছে ভীষণভাবে, আমাকে রিসেন্ট একজন লিখেছে, আপনি তো ডিম নিয়ে কিছু বলছেন না, এটা কি ঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে? আমি এটা নিয়ে একদম প্রথমেই সরব হয়েছি, জানি এই ভিডিওটা অনেক দূর অবধি গেছে, এবং কত দূর অবধি গেছে জানি না। প্রথমে তো সরকার এটা নিয়ে কোনো বিরোধিতা দেখায়নি, কিন্তু এখন সরকারও এই জিনিসটা নিয়ে বিরোধিতা দেখাচ্ছে। কেউ কেউ বলছেন আবার ঠিক হচ্ছে, কেউ কেউ বলছেন ঠিক হচ্ছে না। থেরাপির অনেক রকম প্রসেস আছে। এই জিনিসগুলো তোমরা প্রশাসনের হাতে তুলে দাও, প্রশাসনের হাতে না তুলে দিতে চাইলে মানুষ এখন এতটাই ক্ষিপ্ত। কিন্তু একটা ডিম বিষয়ক জিনিস, একটা খাবার জিনিস, আজকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত মানে মানুষ মরিয়া হয়ে উঠেছে, একটু ভালো খাবে, একটু ভালো থাকবে, একটু ভালোভাবে বাঁচবে দেখে, যে যার ঘরে চাল ফুরিয়ে যাচ্ছে ওই টাকাটা দিয়ে একটু চাল আনবে, যার ঘরে তেল ফুরিয়ে যাচ্ছে সে একটু তেল আনবে, যার ওষুধ ফুরিয়ে যাচ্ছে সে একটু ওষুধ আনবে। আমরা কি, আমাদের দেশে এত গরিবের সংখ্যা বেশি যে আমরা মাছ মাংস বাদ দিয়েও, মানে একটা ডিম পেলে যেভাবে আমরা খুশি হই, যে ধরনের উত্তেজনা আমাদের মধ্যে থাকে, একটা বাচ্চা বলো বুড়ো বলো সকলে, সেই ডিমটা ছোড়া হচ্ছে, সেই খাবার জিনিসটাকে নিয়ে লোফালোফি চলছে, সেই খাবার জিনিসটা নিয়ে অহেতুক এরকম কাজ চলছে, সেটা আরও দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এটা কোনো থেরাপি নয়, এটা খুব খারাপ হচ্ছে যে একটা খাবার জিনিসকে নিয়ে এরকম। এগুলো কি ভগবান দেখছেন না? এগুলো কিন্তু ঈশ্বর দেখছেন না। সবসময় বলা হচ্ছে, সবসময় শুনতে পাচ্ছি, সবার দিন সমান যায় না। এটা দেখে যারা এনজয় করছো, যারা আনন্দ পাচ্ছো, যদি আনন্দ পেয়ে থাকো, কিন্তু সেই জিনিসটা যে খারাপ হচ্ছে, সেই খারাপ জিনিসটাকে আগে বর্জন করা উচিত। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এটাকে অবশ্যই এই মুহূর্ত থেকে অন্তত স্টপ করা উচিত। কারণ একটা ডিমে যে ধরনের মানুষ খাবার জিনিস, খাবার নিয়ে এইভাবে ছেলেখেলা করে, এটা অন্তত সভ্য সমাজের গঠন হতে পারে না। প্রথমত আমরা সভ্য নই। এখন বর্তমান পরিস্থিতিতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে,
আমরা এখন সভ্যতার মধ্যেই নেই, পুরো অসভ্য বর্বর ইতর তৈরি হয়ে গেছি। রাগ, প্রতিহিংসা এগুলো এসছে স্টেপ বাই স্টেপ, আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার থেকে কিন্তু মানুষের মধ্যে এই ধরনের উগ্রতা তৈরি হয়েছে, বুঝতে পারছি সব কিছু। কিন্তু এইটা যদি অনেক আগেই এইটা বন্ধ হয়ে যেত, যে মানুষ ঠকানোর কাজ স্টেপ বাই নিচুতলার থেকে উঁচুতলা পর্যন্ত যেভাবে ঠকিয়েছে মানুষ, সেই ঠকানোটা মানুষ ভেতর থেকে না মেনে নিতে পারছে, সেও পরবর্তীতে যার সাথে এরকম বিহেভ করতে যাচ্ছে তখন তার মনে হচ্ছে যে এটা আমারও উচিত ঠকানো, মানুষ আমার সাথে এরকম করছে আমারও উচিত। কিন্তু মানুষের বিবেক শক্তি, জ্ঞান শক্তি সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে, যে আজকে আমি এই জিনিসটা করব না, আমার সাথে যত খারাপই ঘটুক না কেন একজন অপর মানুষটির সাথে আমি এই কাজটা করব না। এইটা কিন্তু মানুষের মনে হচ্ছে না, সেও ঠকছে এবং সে পরের দিনকে অন্য একজনকে ঠকাচ্ছে। এইভাবে স্টেপ বাই স্টেপ উঠতে উঠতে আজকের পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে এবং মানুষ প্রতিহিংসা পরায়ণ হচ্ছে। যারা সহ্য করতে পারছে, যারা পাচ্ছে না তাদের মানে এত মানে অর্ধেক মানুষ সহ্য করতে পারছে না, কি করে এই রাগ ক্ষোভ উগরাবে মানে মানুষ ভেবেই পাচ্ছে না। ব্যাপারটা হয়েছে এটাই। আমি চাই খুব শিগগিরই ডিম থেরাপিটা বন্ধ হোক, আর অন্নপূর্ণা যোজনা নিয়ে যেই ধরনের ইয়েটা হচ্ছে, সত্যি এটা মানে আগে থেকেই সিস্টেমটাকে ঠিকভাবে না গুছিয়ে না বসলে 2 মাস 3 মাস 4 মাস দেরি হোক, এটা নিয়েও আমাকে বলছে বারবার মানুষজন, যে এটা নিয়ে তুমি সওয়াল কেন হচ্ছ না। কি সওয়াল হবো? সিস্টেম যদি প্রথম থেকে ঠিক না হয়, সবেমাত্র গঠন হওয়া সরকার, সে যদি প্রথম থেকে না সিস্টেমটাকে না গুছিয়ে একটা ক্যালকুলেশন করতে না পারে, তখন তো তার মধ্যে হবেই এই রকম অবস্থা। এত মানুষকে নিয়ে কারবার, এত ঝাড়াই বাছাই মানে সমস্ত কিছু চলছে, বা কি হচ্ছে, কি বৃত্তান্ত, কিসের জন্য মানুষ এত মানে মহিলারা উগ্র হয়ে গেছে, খুবই সত্যি কথা। যাবেই উগ্র হয়ে যাবেই, এটা স্বাভাবিক। কারণ যে বয়ান দিয়ে, যে চিন্তাভাবনা দিয়ে, যে ডেট বা সময় মাস নির্ধারণ করে তাদেরকে বলা হয়েছিল যে অন্নপূর্ণা যোজনাটাকে দেবে, সেই যোজনাটা যদি তারা মাসের পর মাস না পায়, সবাই তো আর বুঝতে চায় না, সবাই তো আর বুঝবে না যে মমতা ব্যানার্জির আমলে সেই সরকার, পুরাতন সরকারের সময় এইভাবে হয়ে এসছে, তাহলে কেন এই সরকার কেনই করবে না। সরকারকে আগে মনে করা উচিত যে তার ক্যালকুলেশনটা ঠিক করা উচিত ছিল, তারপরে চিন্তা ভাবনা যে আমরা যদি পদে আসি বা জিতে আসি, তাহলে আমরা কতদিন পর থেকে এই সব জিনিস, এইগুলো প্রসিডিওরগুলোকে কমপ্লিট করে কবে মানুষকে করতে পারবো, সাহায্যে লাগতে পারবো, মানুষের ক্ষোভ যাতে আমাদের প্রতি না আসে, সেটা নিয়ে আগের থেকে ভাবা অবশ্যই উচিত ছিল। কি আর বলা যাবে, এইটুকু ছাড়া তো আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এখন পদক্ষেপ সরকার কি নেবে কি নেবে না সম্পূর্ণ তার ব্যাপার। অবশ্যই আশা করে দিয়ে দেবে, এটাও সরকারের মাথায় চিন্তা আছে। ফেসবুক খুলতে পারছি না, ফেসবুক খুললেই সবাই সবার স্ক্রিনশট ধরে পাঠাচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই প্রয়োজন, তার কারণ এটা সরকারের চোখে যাওয়া অবশ্যই দরকার, যে পরিস্থিতিটা কী আছে। সোশ্যাল মিডিয়া থেকে অনেক পরিস্থিতিগুলো জানা যায়, যে সোশ্যাল মিডিয়া থেকে মানুষজনের মনকে চেনা যায়, বুঝতে পারা যায় যে মানুষ একটা না একটা সময় 2-3টে রূপ ব্যবহার করলেও সে তার প্রকৃত রূপটাকে দেখিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া একটা অ্যানালাইসিসের ভালো জায়গা, মাধ্যম, যে মানুষের মন কি বলতে চাইছে। এই যে শুনছি পুজো অবধি হকারদের উচ্ছেদ করা যাবে না, সেটা আমি সেই বিষয়টা নিয়েও আমি বলেছি। আবারও একজন কোশ্চেন করেছে যে সেই বিষয়টা নিয়ে কেন আমি কিছু বলছি না। আমি সেই বিষয় নিয়েও বলা হয়ে গেছে যে হকার উচ্ছেদ অবশ্যই প্রয়োজন, কেউ বৈধ হকার নয়, মানে সবাই ম্যাক্সিমামই অবৈধ। রুলিং পার্টিকে টাকা দিয়ে তবে তারা ওখানে জায়গা নিয়েছে, এতদিন যেটা ছিল এখন আর সেটা সেইভাবে চলা উচিতও নয়, কিন্তু কিছু মাস তাদের সময় দেওয়া উচিত ছিল। যাই হোক, সরকার এখন চিন্তা ভাবনা করেছে যে পুজোর আগ অবধি কাউকে কিছু তোলা হবে না। এটা যদি প্রথম থেকেই হতো তাহলে এত কিছু করার কেউ সুযোগ পেত না, আর বিরোধী পক্ষরাও এত উগ্রতা মানে কারণ খুঁজে পাওয়ার মতন কোনো কিছু দেখতো না পরিস্থিতি, মানে এটা হতোই না আর কি। কিছু মাস তাদেরকে এত বছর 40 বছর কি 50 বছর ধরে ব্যবসা করছে, সেটা যদি কিছু মাস সময় দিত, সবাই তো আর করে উঠতে পারেনি
যারা 40 বছর 50 বছর ধরে করছে তারা একটা কিছু করতে পেরেছে, তাদের নিজের সংসার, ঘর বাড়ি, অনেকেই সেটা বলছে যে আমরা করতে পেরেছি। ছেলেপুলে মানুষ করা, তাদের চাকরি বাকরিও পর্যন্ত হয়ে গেছে, তারা করতে পেরেছে। কিন্তু যারা বর্তমান অবস্থায় এসছে তাদের তো মন মানবে না, তাদের তো চিন্তাভাবনা তো একদম অন্যরকম পাল্টে যাবে না। সরকার পাল্টানোর ক্ষেত্রেও যেরকম তাদের প্রচেষ্টা খুব ছিল, সাধারণ জনগণের প্রচেষ্টা খুব ছিল যে সরকারকে যে করেই হোক বিগত সরকারের পতন দেখতে চাই, সেরকম এই সরকার আসার পর যদি তৎক্ষণাৎই যদি কিছু না করতো, এই হকার উচ্ছেদটাকে শুধু জাস্ট মাইক দিয়ে মানুষের কানে পৌঁছে দেওয়া, অ্যানাউন্স করা যে এই মাসের পর থেকে, এই ডেটের পর থেকে কিন্তু বুলডোজার চলবে, যদি তারা তাদের অবস্থান থেকে না সরে। তো এটাই আর কি ব্যাপার। আমার সব কিছু নিয়ে আলোচনা থাকে, আপনারা আগে পরে আমার আইডিতে দেখে নেবেন, বুঝে নেবেন, এটাই হলো কথা। হয়তো আমার আর কিছু আর এখন এই মুহূর্তে বলার নেই। যদি কিছু নেক্সট কিছু থাকে অবশ্যই আপনাদের উত্তর আমি দিয়ে দেবো। আর এই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আমার মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করবেন, প্রচুর প্রচুর কমেন্ট করবেন, ভালো লাগবে তাতে। সেটা আপনার পছন্দেরও হতে পারে, অপছন্দেরও হতে পারে, কিন্তু মানুষকে আঘাত দিয়ে কখনো কমেন্ট করবেন না, বা এর দালাল ওর দালাল কখনো বলবেন না। এই সমস্ত না বলে যথোপযুক্ত মানুষ হিসাবে কমেন্ট করবেন, কোনো দলীয় মত নির্বিশেষে কমেন্ট করবেন না।